হাই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আজকে একটা লং ভিডিও নিয়ে। এই দেখো, আজকে হচ্ছে চিকেন পাস্তা হচ্ছে রেসিপি। তো সেটাকে কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখো, একটা ডিম নিয়েছিলাম। ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি, মানে কুচি কুচি করে ছোট্ট ছোট্ট পিস করে সেটাকে ভেজে নিচ্ছি। দেখো, একদম ছোট্ট ছোট্ট করে দিচ্ছি ডিমগুলোকে। তারপরে মানে নুন দেওয়া হয়নি, তো নুন একটুখানি সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে দিলাম। তো তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি নুনটাকে দিয়ে। তো এই দেখো, এটা হচ্ছে আমার ডিম ভাজা হয়ে গেছে। তারপরে আবার কড়াই সাদা তেল দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। একটা টমেটো দিয়েছিলাম ছোট্ট পাড়া, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো বেশি বড় বড় দিইনি, ছোটো ছোটোই দিয়েছিলাম। তো সেগুলোকেই এবার একটু ভেজে নিচ্ছি। দেখো, টমেটোটাকে মানে একটু গোটা গোটা মতন ছিল, সেগুলোকে কেটে নিচ্ছি খুন্তির সাহায্যে। ভালো করে কেটে নিচ্ছি। আমার একটু মাঝখান থেকে ভিডিওগুলো এখানে চলে এসছে, প্রথম থেকে ভিডিওগুলো একদম মাঝখানে চলে গেছে, ঠিক আছে? তো সবাই একটু দেখো। এই দেখো আমার এই পাস্তাটা আমি প্রথম করলাম, তো সেই জন্য আমি ভাবছিলাম কেমন হবে না হবে, সেটা একটু টেনশন ছিল যে বেশি গলে যাবে না। তো তারপরে দেখলাম ঠিকই হয়েছে, পুরো একদম ঠিক। এই দেখো, আবার কড়াই দিয়েছি। কড়াটা যা অবস্থা করেছি না আমি রান্না করলে এরকমই হয়। তো সে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো, চিকেন নিয়ে নিয়েছিলাম, সেই চিকেনটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে নিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। চিকেনটাকে ছোট্ট ছোট্ট করে পিস করেছিলাম, তো সেটাকেই ভালো করে ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপি যখন চিকেন পাস্তা, তো চিকেন তো থাকবেই, তাই না? তো এই দেখো, চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছে। গ্যাসটাকে পুরো আস্তে করে দিয়েছিলাম, আর একটু তেল দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এই দেখো, একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট করে পিস করেছিলাম, এক একটা তো বড় পিস হয়ে গেছিলো। যাতে চেষ্টা করেছি সেদ্ধটা ভালো করে হয়, তো সেদ্ধটা খুব ভালো করে হয়ে গেছিলো আমার। তো হয়ে গেছে। এই দেখো, পাস্তাটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, একটা একটা পুরো হয়ে গেছিলো, যে গলে গেছে বা ঘেটে গেছে সেরকম কিচ্ছু নেই। দেখো, দেখাচ্ছি, দেখো কি সুন্দরভাবে পাস্তাটা সেদ্ধ হয়েছিল। তারপরে এই দেখো, বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে একটু হালকা করে। তারপরে সর্ষের তেল দিয়ে তারপরে আবার বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছিলাম। ভালো করে বাঁধাকপিটাকে ভেজে নিয়েছি। বাঁধাকপিটাকে ভাজছি ভালো করে। তো আমার মতন কে কে পাস্তা খেতে খুব ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। যে বাঁধাকপিটা একটু ছাড়িয়ে দিয়েছি যাতে ভালো করে পুরোটা ভাজা হয়। তো বাঁধাকপি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে আবার কড়াটাকে ভালো করে ধুয়ে মুছে তারপরে আবার সাদা তেল দিয়ে দিয়েছি। এই দেখো, পরিমাণ মতন সাদা তেল দিয়ে সাদা তেল আরেকটু দিয়ে দিয়েছি। তো তারপরে পাস্তা দিয়ে দেবো, মানে তেলটাকে আগে গরম করতে দিয়েছি, কারণ নাবিয়ে নিয়েছিলাম, তো নিয়ে কড়াটাকে ধুয়েছিলাম, ধুয়ে মুছেছিলাম, তাই জন্য এই দেখো পাস্তাগুলোকে দিয়ে দিলাম। তারপরে হালকা হালকা মানে আস্তে আস্তে করে নাড়ছিলাম, না নাড়লেই তো বসে যাবে, তো তাই জন্য আস্তে আস্তে করে নাড়ছিলাম। এই যে দেখো, একটু চাড়িয়ে দিচ্ছিলাম। আমি না সব কিছু রান্না একটু চাড়িয়ে চাড়িয়ে রান্না করতে ভালোবাসি,
এই দেখো আমি কী কী আজকে ভেজেছিলাম সেগুলোই দেখো। ডিম ভাজা করেছিলাম, টমেটো লঙ্কা ভেজেছিলাম, বাঁধাকপি, চিকেন, পেঁয়াজ, আলু, আর ওটা হচ্ছে ম্যাগি মশলা। এটা হচ্ছে মাঝখান থেকে দিয়েছি। তো এই দেখো এইগুলো দিয়েছিলাম আজকে। এগুলো দিয়ে আজকে চিকেন পাস্তা করেছিলাম। তারপরে এই দেখো আবার পাস্তা আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, হালকা করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে এই দেখছো এটা একটু বসে দিতে যাচ্ছে। পাস্তা জিনিস তো একটু ওরকম, এটা আমি ফার্স্ট টাইম করলাম এই পাস্তাটা। তো তারপরে দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তারপরে এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো বেশি দিইনি, কারণ লঙ্কা গুঁড়ো সবাই বলে খাওয়া কম করলেই ভালো, তো তাই জন্যই লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি। তারপরে দেখো আলু ভাজা দিয়ে দিয়েছি। যেই আলুগুলো ভেজেছিলাম সেগুলো এবার মানে ভাজা জিনিসগুলোই আস্তে আস্তে সব পরপর দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি আলু ভাজা, তারপরে দিয়েছি বাঁধাকপি ভেজেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কাটা। তারপরে দিয়ে দিয়েছি ডিম ভাজা। ডিম ভাজা দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়েছি পেঁয়াজ ভাজা। তারপরে দিয়ে দিচ্ছি চিকেন ভাজা। তারপর সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। পাস্তা মশলা নিয়ে আসা হয়নি, তো ম্যাগি মশলা ছিল সেটাই দিয়ে দিয়েছি। পুরো 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। ভেতরে জানো তো আছে, কিন্তু এক হাতে না ভালো করে দিতে পারছি না। তো তারপরে এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে আমার পাস্তা রেডি। কেমন হয়েছে অবশ্যই বলো সবাই। খেতে তো খুব সুন্দর হয়েছে, তোমরা তো খেতে পাচ্ছ না, তো দেখেই বলো কেমন হয়েছে। ওকে, তো তারপর শসা কুচি দিয়ে দিয়েছি, ওপরে ছড়িয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে মনে পড়ছে যা ভিডিও করা হলো না, তো তারপর ভিডিও করে দিয়েছি শসা দিয়ে। তারপর সস দিয়ে দিয়েছি। সস ছাড়া কি পাস্তা ভালো লাগে? আর আমার তো টমেটো সস খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি। আমার পাস্তা রেডি। সবাই বলো কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখো, কোনো স্কিপ করো না, ঠিক আছে? টাটা বাই বাই। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ভিডিও, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব। সবাইকে আজকের মতন টাটা বাই বাই।